তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের প্রচুর খাবার দাবার রয়েছে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10:10। তো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। এগুলো হচ্ছে মোগল এম্পায়ারের বিরিয়ানি, হাওড়ার মধ্যে সবথেকে ফেমাস, মানে হাওড়া শহরের মধ্যে। আজকে আমরা খাবো। অমিতকে আমি অনেক সবথেকে ফেভারিট রেস্টুরেন্ট। ও আমাকে সবসময় বলে হাওড়াতে নাকি হেভি বিরিয়ানি পাওয়া যায়, তো আমি কখনো খাইনি এর আগে। ও বলছে তোমাকে আজকে আমি খাওয়াবো, চলো খাওয়া স্টার্ট করা যাক। বিরিয়ানি আর চিকেন চাপ, একদম চিকেন চাপ বিরিয়ানি। পরিমাণে অনেকটা করেই রয়েছে বিরিয়ানিটা। আমরা পুরোটা করে নিচ্ছি না, হাফ হাফ করে নিয়ে নিচ্ছি। তুমি বললে নাকি বিশাল বড় আলু দেয়, এটা কোথায় আলু? আলু ভালোই দিয়েছে সাইজ, নরমাল আলু দেখ, খেয়ে দেখো না, দারুন দারুন খেতে, দারুন দারুন অসাম খেতে। এতটা করে বাঁচিয়ে রেখে দিচ্ছি। চলো, এটা হচ্ছে চিকেন চাপটা আমি এখান থেকে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। বাবা কি অয়েল, তেলে পুরো। চলো খাওয়া যাক, খাওয়া শুরু করা যাক। চিকেন চাপ আর বিরিয়ানি। যাই হোক, আমি হাফ আলুটাই কিন্তু নিলাম। বিরিয়ানিটা খুব ভালোই স্মেল দিচ্ছে। কেমন? দারুণ। কিন্তু বিরিয়ানিটা খুব ঠান্ডা হয়ে গেছে, একদমই খেতে ভালো লাগছে না। চপটা দারুণ, ভালো খেতে। ঠান্ডা হয়েছে কিন্তু গরম করে নিলে দারুণ খেতে হবে, মানে এখানকার স্বাদ দারুণ অ্যাকচুয়ালি। চিকেনটাও খুব সফট। চিকেন চাপ দিয়ে খাও একটু। চিকেনটা খুবই সফট হয়েছে। হাওড়ার বিখ্যাত বিরিয়ানি। আমি এবার চিকেন চাপটাকে গরম করলাম, গরম না হলে একটু খেতে ভালো লাগে না। এবারে মনে হচ্ছে এটা যে আসল যে টেস্টটা সেটা বোঝা যাচ্ছে। ওটা কথাই বলতে ইচ্ছে করছে না বলে। আমারটা গরম করে না, আমারটা গরম করে দেয়নি। ওকে আমি বলেছিলাম ও বাড়ির মাইক্রোওয়েভ থেকে গরম করে আনতে, ও আনলো না। তুমি তো এখানে করে দিতে পারতে। তুমি করো না, আমি এখন গরম করে খাবো। তুমি তো হাফ খাওয়া হয়ে গেছে, আমাকে বলছো গরম করে না দাও। আমারটা গরম করে দেয়নি। ওকে বললাম ও বাড়ি থেকে গরম করে নিয়ে আসো, বক্সটা বসিয়ে জাস্ট গরম হয়ে যাবে। গরম না হলে এই চিকেন চাপের যে উপরে তেলগুলো বোঝাই যাচ্ছে, পুরো ঘি একদম। টেস্ট বুঝতে পারবো না ঠান্ডা হয়ে গেলে। আমাকে দই চাই দাও না। না, এই কাইটা গরম হলে একটু বেশি ভালো লাগে খেতে। সব নিও না, এটা তো ঠান্ডা হয়ে গেছে, খেতে ভালো লাগে মাংসটা। সেই তো বললাম একটু গরম করে দাও। তুমি তো বললে না গরম করতে লাগবে না, কেন তুমি অত পাকাও মারছো, এমনি দাও বলে হাত খেয়ে নিলে। তুমি আবার এখন বলছো গরম। আরে বিরিয়ানি দেখলে, সেটাই তো আমি বললাম সবাইকে, যে লোকে যারা বিরিয়ানি খাওয়ার ভিডিও বানায় কি করে বানায় কে জানে, আমার তো দেখলেই কখন খাবো সেটা দেখে মন চলে যায়। তো গরম হোক কি ঠান্ডাই হোক। ওটা খাও না, ভালো লাগে না, বাড়িতে লেগে গেছে। বিরিয়ানি খাবো আর গাড়িতে লাগবে, এটা হবে না হয়। ওটা বিরিয়ানি খেতে মানে ব্যস্ত। মানে আমি যখনই দেখি বিরিয়ানি খাবো খাবো করি বা খাবার কোনো আমাদের ভিডিও বানাই, তখন এর মনে হয় যে বিরিয়ানি রেখে ভিডিওটা বানাবো কি করে, আর বানাতে হবে কেমন একটা বাজে লাগে, এই কখন খাবো, আর ভিডিও বানাতে হবে না, আগে খেয়ে নি, এরা মনে হয় প্রত্যেকবার। ওই জন্য আমরা বিরিয়ানি ভিডিও বানাই না। আজকে বইমেলা থেকে ফিরছিলাম এখন, তো ফিরতে ফিরতে হাওড়ার ক্যারি রোডের পাশ দিয়ে আসতে হয়। ওকে বললাম চলো বিরিয়ানিটা খাই তাহলে আজ কিনে। ক্যারি রোডেই এই দোকানটা পড়ে। মানে মোগল এম্পায়ার। বিরিয়ানিগুলো কত করে নিয়েছো?
100 টাকা করে দাম বিরিয়ানির, আর চিকেন চাপ 70 টাকা করে, মানে এক পিস চিকেন চাপ 70 টাকা একটা বিরিয়ানি। সাইজগুলো কিন্তু মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে। না আমার দেখা হাওড়া শহরে, মানে আমার খাওয়া দেখা নয়, খাওয়া হাওড়া শহরে সব থেকে বেস্ট বিরিয়ানি এরাই করে। তাই অন্য কেউ বলতে আমাদের এই এরিয়াটাকেই আমি হাওড়া শহর বলছি। সোসাইটির বিরিয়ানি আছে শিবপুর ট্রাম ডিপোর ওখানে, ওটাও ভালো, কিন্তু ওটা থেকে আমি কম খেয়েছি, আমি এটা থেকেই বেশি খাই। বিরিয়ানি অবশ্যই হয়। এছাড়া কদমতলার কাছে বাওয়ার্চি আছে, এখানে আমাদের স্টেডিয়ামের ওখানে নক্স বলে একটা রেস্টুরেন্ট আছে, ওরাও ভালো বানায়। তবে আমার দেখা বা আমার খাওয়া সেরা এটা। নক্সে তুমি কোনোদিন গেছো? না, নক্সে বিরিয়ানি খেয়েছি একবার, বিরিয়ানি একটু হাই না, একটু রেটটা হাই নক্সে আর এতে বাওয়ার্চিতে। অনলাইন অর্ডার করে খেয়েছো? পাতি বাঙালির বিরিয়ানি বলতে এটাই বেস্ট। A few moments later. আসল চেহারাটা দেখো। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের চাপ তো চাপ, এখান থেকে আমি কখনো চিকেন চাপ খাইনি, প্রথমবার দেখলাম পুরো জমে ক্ষীর। এবার তুলে দেখাও লোকজনকে, জমে ক্ষীর একদম। ভাগ্য ভালো যে আমি একটাই গরম করেছি, যদি দুটো গরম করতাম না তখন ও বলতো আমি খাবো বলে রাজের মধ্যে নিত ঠেলে ঠেলে, তারপর ভালো করে খেত, তারপর শরীরটা এত খুব খারাপ হতো। আমি তোমাকে বলেছি বেস্ট বিরিয়ানি হাওড়ার, বেস্ট চিকেন চাপ নয়। চিকেন চাপ আমি প্রথমবার খেলাম এখানকার, বিরিয়ানিটা বেস্ট, বিরিয়ানিটা ভালো, তবে এতটাও ভালো নয়। দারুণ বিরিয়ানি, হাওড়ার বেস্ট বিরিয়ানি আমার মতে এটাই, যাই বলো তুমি। তুমি তাহলে রেখে দিয়ে এটা খাও না, তুমি রেখে ফেলে দাও, ওইটা তো চিকেন চাপ, বিরিয়ানি নয়, ফেলে দাও, ডাস্ট করে দাও একদম। চলো, হাওড়ার বেস্ট বিরিয়ানি খেলাম, অমিত খাওয়ালো। হাওড়ার বেস্ট বিরিয়ানি ঠিকই কথা, এই হাওড়া সত্যি বিরিয়ানিটা ভালো। চিকেন চাপ তো আমি এই প্রথমবার খেলাম, আমি কি করে জানি চিকেন চাপ কেমন, এক কথা বারবার বলে খেয়ে শরীরটা একটু, মানে চিকেন চাপটা খেয়ে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তোমার লাগছে? আমার এখনো অবধি লাগেনি, তবে লাগতেও পারে, যার জন্য জোয়ানগুলি খেতে হবে। জোয়ানগুলি খেলে নাকি শরীর ঠিক হয়ে যাবে? জোয়ানগুলি আমি অনেক খাই। তুমি এমন একটা কথা বলো না, সত্যি জোয়ানগুলি খেলে ভালো হজম হয়, কিন্তু দারুণ জিনিস জোয়ানগুলি। আজকে খেলাম কালকে আর কোথাও বেরোতে পারবো না, সন্দেহ আছে। না, আর কাল মনে হচ্ছে বেরোতে পারবে না। একে মেলায় ঘুরে এলাম ওই রোদ্দুরে, টোটো করে। টোটো করে কোথায়? উবেরে করে গেলে, উবেরে করে তাতে কি, মেলাতে তো রোদ্দুরেতে ওই টোটো করে ভিড়েতে ঘুরে বেড়ালাম রোদ্দুরে, মাথা খারাপ হলো। আবার টোটো করে নাকি ঘুরে বেড়ালো, ও গেল উবেরে, এলো উবেরে। মোটামুটি আমাদের আজকে 3000 টাকা খরচ হয়ে গেল উবেরে, ওখানে গিয়ে 3000 টাকা খরচা হয়নি। কথা বলো না তুমি, 3000 টাকা খরচা হয়নি, 1500 টাকার মতো খরচা হয়েছে সব মিলিয়ে, এই খাওয়া দাওয়া কিনা, বই কেনা, হ্যান ত্যান, উবেরে আসা যাওয়া। 3000 টাকা খরচা হয়নি, ও একটা টাকাও বের করে না নিজের। বলি আবার সবাইকে, তুমি কত বাজে কথা, ওর মতো কিপটে না পৃথিবী। আমার টাকায় বেটা, আমার টাকায় তুমি বিরিয়ানিটা খালি তুমি টাকা দিয়েছো, ও খাই দেখলে প্রমাণ হয়ে গেল, টাকা আমি দিলাম, প্রমাণ হয়ে গেল, দেখলে তো। আরে বিরিয়ানিটা খালি তুমি, বাকিটা তো বিরিয়ানির কি 1000 টাকা দাম নাকি? বিরিয়ানির তো 100 টাকা করে দাম। The next day. কালকে বিরিয়ানি খেয়ে ঘুমটা বেশ ভালোই হয়েছে, উঠলাম 11:30টার সময়। এই রবিবারের জন্যই এটা খালি দেরিতে উঠলাম, বাকি দিন তো সব দিনই সকালে উঠতে হয়, তোমরা জানো। এবারই চলে এসেছি এখন, মৈত্রী আনাজপত্র কাটছে, আজকে শুক্তো বানাবে। আর এই কালকে বইমেলার যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এডিট করছি। কালকে বিরিয়ানি খেয়ে আমাদের অবস্থা মোটামুটি খারাপই। খারাপ কথা, ভালোই ঘুম হয়েছে, শরীর খারাপ হয়নি। একে বিরিয়ানি তো খেলাম, তারপর আবার এখন আর একটা জিনিস বানানো শুরু করে দিয়েছি। এটা তো হেলদি জিনিস। আজকে শুক্তো বানাচ্ছি, তো এখানে সমস্ত সবজিগুলো দেখো কেটে নিয়েছি, শুক্তো যেরকম সবজি কাটে সেরকম করে কেটে নিয়েছি। আদা পেঁয়াজ দিয়ে একটু ঝাল করেছি, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, মাছের ঝাল একদম সিম্পল। এটা খেতে আমি খুব ভালোবাসি। আর এটা হলো শুক্তো, একটু পোস্ত বাটা দিয়ে দেবো। কালকে বিরিয়ানিটা আছে, ওটা দিয়েও তো একটু খাবো। শুক্তো বিরিয়ানিটা খাবো? হ্যাঁ, বিরিয়ানি খাবো, দিয়ে দেবো। শুক্তো
হয়ে গেছে পুরো, একটু দুধ দেবো। কি দুধ ফুট দিচ্ছ? এই দুটো হচ্ছে না, এই দুটো না দিলে একদমই ভালো লাগে না খেতে। যা। এরপর দিয়ে দেবো এই যে ভেজে রাখতেছি বড়ি, বড়িটাকে দিয়ে একবার ফুটিয়ে নেবো ভালো করে। শুক্তো সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এই তো শুক্তো হয়ে গেছে, শুক্তো দিয়ে খেতে বেশ ভালো লাগে। ভাত আমার অলমোস্ট অনেকটা খাওয়া হয়ে গেছে। তুমি আমার আগে বসে গেছো কেন? খুব ভালো খেতে হয়েছে। ওকে ডাকছি কখন থেকে, বললাম আসো। আমি ভিডিওটা এডিট করছি আগের দিনেরটা, ওই মেলারটা। খুব ভালো হয়েছে খেতে, কিন্তু অনেক সবজিগুলো গলে গেছে। The next day. তো পসিবলি এইটাই হচ্ছে এমন একটা ব্লগ যেখানে ব্লগটা 3 দিন ধরে শুটিং চলছে, মানে পরশু দিন থেকে শুটিং চলছে। যেদিন আমরা বইমেলা গেছিলাম কিছুটা শুটিং সেদিন হলো, বিরিয়ানি খেলাম। তারপরে কিছুটা শুটিং কাল হলো যখন আমরা শুক্তো খেলাম, মৈত্রী শুক্তো বানালো। আর আজকে হচ্ছে তারপরের দিন। আমি চুলদারি কেটে নিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ। কলেজ থেকে ফিরে এলাম, মৈত্রী বাড়ি চলে গেছে আজকে। তো আমাদের আজকে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই পাশে থাকো এবং আমাদের ভিডিওগুলো আরও ভালোভাবে বেশি করে দেখো, আমাদেরকে সাপোর্ট করো। তো তোমরা সবাই বইমেলার ভিডিওটা দেখো, যেটা এখন স্ক্রিনে আসছে। দারুণভাবে বইমেলার ভিডিওটা বানিয়েছি, পুরো সমস্ত ডিটেলস পাবে। যারা যারা বইমেলা আপাতত যাওনি, গিয়ে ঘুরে এসো। আর আমরা ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। মৈত্রী বাড়ি গেছে, ফিরবে হয়তো কালকে, তারপর আবার নতুন ব্লগ বানাবো, ঠিক আছে? কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের জন্য আসছি, টাটা।